খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি বিস্ফোরক পরিস্থিতি নিয়ে। ট্রাম্প ঘোষণা করলেন ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ, কিন্তু কেন? কি হতে চলেছে লাতিন আমেরিকায়? ক্যারিবিয়ান সাগরে ভাসছে মার্কিন বিমানবাহী রণতরী, F-35 জেট প্রস্তুত, আর ভেনেজুয়েলা মহড়া চালাচ্ছে পাল্টা আক্রমণের জন্য। এটা কি নতুন যুদ্ধের সূচনা নাকি শুধুই চাপ সৃষ্টির খেলা? শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের বিশ্লেষণ মিস করলে পুরো গল্পটাই বুঝবেন না। আর হ্যাঁ, শেষে একটা চমক আছে যেটা জানলে আপনি অবাক হবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। আর একটি কথা, আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। চলুন তাহলে শুরু করা যাক। গত সপ্তাহে ট্রাম্প বললেন একটি লাইন, ভেনেজুয়েলার্স এয়ার স্পেস ইজ ক্লোজড। ব্যাস, কোনো ব্যাখ্যা নেই, কোনো বিস্তারিত নেই। এখন প্রশ্ন হলো, কেন? মার্কিন প্রশাসন বলছে এটা মাদক বিরোধী অভিযান, কিন্তু ভেনেজুয়েলা বলছে এটা উপনিবেশবাদী হামলার ছদ্মবেশ। আর মজার ব্যাপার হলো, সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মার্কিন হামলায় 83 জন নিহত হয়েছে। যেসব নৌকা ডুবানো হয়েছে সেগুলো মাদকবাহী বলে দাবি করা হলেও কোনো প্রমাণ দেখানো যায়নি এখনো। কংগ্রেসে এটা নিয়ে তুমুল বিতর্ক চলছে। রিপাবলিকান সিনেটর জার্ড পল পর্যন্ত বলে দিলেন এগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, মানে বিচার বহির্ভূত হত্যা। তাহলে কি সত্যি ট্রাম্প যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছেন, নাকি এটা অন্য কিছু? এবার আসুন দেখি কি কি ঘটছে মাঠে। ক্যারিবিয়ান সাগরে এখন মোতায়েন আছে বিমানবাহী রণতরী, USS গারাল্ড আর ফর্ড, কয়েক ডজন যুদ্ধজাহাজ, হাজার হাজার মার্কিন সেনা, F-35 স্টেলথ জেট ফাইটার। শুধু তাই নয়, ট্রাম্প ভেনেজুয়েলায় অভ্যন্তরে কনভার্ট অপারেশনস বা গোপন অভিযানের অনুমতি দিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কি বলছেন? তিনি ব্যাপক সামরিক মহড়া চালু করেছেন, সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছেন, আর বারবার বলছেন নো ওয়ার ইয়েস পিচ। কিন্তু মজার ব্যাপার হলো, এই উত্তেজনার মধ্যেই গত সপ্তাহে ট্রাম্প আর মাদুরো ফোনে কথা বলেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। নিউ ইয়র্ক টাইমস আর ওয়াল স্ট্রিট জার্নাল এর রিপোর্ট করেছেন, ট্রাম্প নাকি বলেছেন জীবন বাঁচানো গেলে সহজ পথ, না হলে কঠিন পথও নিতে প্রস্তুত। তাহলে কি এটা যুদ্ধের আগে শেষ দর কষাকষি, নাকি শান্তির সম্ভাবনা আছে? এবার আসুন আসল প্রশ্নগুলোর উত্তর খুঁজি। প্রশ্ন নাম্বার 1, মাদক তত্ত্ব কতটা সত্য? মার্কিন প্রশাসন বলছে তারা মাদক বন্ধ করতে চায়, কিন্তু দেখুন ফ্যাক্টস। আমেরিকায় ফ্যান্টানিল সংকট আসে মূলত মেক্সিকো আর চীন থেকে। বৈশ্বিক কোকেন উৎপাদনে ভেনেজুয়েলার ভূমিকা মাত্র 13% ট্রানজিট, আর সেই কোকেনও বেশিরভাগ ইউরোপে যায়, আমেরিকায় না। তাহলে মাদক নিয়ে এত বড় সামরিক অভিযান কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন নাম্বার 2, আসল টার্গেট কি? বিশ্লেষকরা বলছেন 3টা জিনিস। তেল, ভেনেজুয়েলায় আছে বিশ্বের সর্ববৃহৎ তেল মজুদ। জিওপলিটিক্স, ভেনেজুয়েলা চীন, রাশিয়া, ইরানের ঘনিষ্ঠ। আমেরিকা চায় এটা বদলাতে। রাজনীতি, ট্রাম্পের নিজ দেশে কঠোর নেতা ইমেজ তৈরি করা। সংবিধান বিশেষজ্ঞ ব্রুস ফাইন বলেছেন কংগ্রেসের অনুমতি ছাড়া এভাবে হামলা চালানো অবৈধ। ট্রাম্প আইনের বাইরে কাজ করছেন, কিন্তু হোয়াইট হাউস বলছে তারা কার্টেল ডি লস সোলস নামক একটি সংগঠনকে সন্ত্রাসী ঘোষণা করে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। রাষ্ট্র বনাম রাষ্ট্র, কিন্তু যুদ্ধ নয়। কিন্তু চুক্তি যাই হোক, 83 জন মানুষ মারা গেছে, এটা বাস্তবতা। এবার দেখা যাক বাকি বিশ্ব কি বলছে। ফ্রান্স, এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। কলম্বিয়া বলছে সীমান্তে সহিংসতা ছড়াতে পারে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা অন্য দেশের প্রেসিডেন্ট ভেনেজুয়েলা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। রাশিয়া বলছে অগ্রহণযোগ্য। আর এদিকে চীন বলছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন। দেখা যাচ্ছে বিশ্ব নেতারা মোটেই খুশি নন এই পরিস্থিতিতে। আর মজার ব্যাপার হলো, ট্রাম্পের নিজ দলেও বিভাজন তৈরি হয়েছে। প্রভাবশালী কংগ্রেস ওয়েমেন মার্জরি টেইলর গ্রিন প্রকাশ্যে সমালোচনা করেছেন এই নীতির। তিনি বলেছেন ট্রাম্প চিরকালের যুদ্ধের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন, এখন নিজেই নতুন যুদ্ধের দিকে যাচ্ছেন কেন? অন্যদিকে ফ্লোরিডা রিপাবলিকান নেতারা, বিশেষ করে মার্কো রুবিও, কঠোর অবস্থানের পক্ষে। MAGA ঘাঁটিতে এই বিভাজন ট্রাম্পের জন্য মাথা ব্যথা হতে পারে।
এবার আসল প্রশ্ন, ট্রাম্প কি সত্যি আক্রমণ করবেন? বিশেষজ্ঞরা বলছেন 3টি সিনারিও সম্ভব। 1, সীমিত আক্রমণ। ট্রাম্প হয়তো একটি কুইক অ্যান্ড ভিজিবল সামরিক হামলা চালাবেন, কিছু টার্গেট ধ্বংস করবেন, মিডিয়ায় হেডলাইন হবে আর তারপর থামবেন। এটা তার রাজনৈতিক ইমেজের জন্য যথেষ্ট। 2, কূটনৈতিক সমাধান। ফোন কলের পরে হয়তো দুই পক্ষ একটি ডিল করবে, মাদুরো কিছু ছাড় দেবেন, ট্রাম্প বিজয় দাবি করবেন, সবাই মুখ রক্ষা করবে। 3, পূর্ণাঙ্গ যুদ্ধ। এটা সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু কম সম্ভাব্য। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে লাতিন আমেরিকায় এক নতুন যুদ্ধ শুরু হতে পারে। এতে জড়িয়ে যাবে রাশিয়া, চীন এবং অন্যান্য শক্তি। আমার বিশ্লেষণ বলছে সিনারিও 1 সবচেয়ে বেশি সম্ভাব্য। কিন্তু কেন? এর কারণ ট্রাম্প চান দ্রুত ফলাফল, মিডিয়ায় শিরোনাম, ঘরোয়া সমর্থকদের কাছে শক্তিশালী দেখা, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধের ঝামেলা না। তাই আমার মনে হয় এটা মূলত একটি চাপ সৃষ্টির কৌশল। তবে যে কোনো মুহূর্তে পরিস্থিতি বিস্ফোরক হতে পারে। এই ছিল আজকের বিশ্লেষণ। ট্রাম্প বনাম ভেনেজুয়েলা, এটা শুধু মাদক বিরোধী অভিযান নয়, এটা তেল, রাজনীতি আর ক্ষমতার খেলা। আগামী সপ্তাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। এবার সেই চমক যা আমি শুরুতে বলেছিলাম, ট্রাম্প আর মাদুরো যে ফোন কলে কথা বলেছেন সেটি হয়তো আমাদের জানানো হয়নি পুরোপুরি। হোয়াইট হাউস এটা নিশ্চিত করেনি, মাদুরো পরিষ্কার করে কিছুই বলেনি। হয়তো এর পেছনে আছে আরও বড় কোনো ডিল চলছে যা আমরা নিজেরাও জানি না। আপনার মতামত কি? ট্রাম্প কি আক্রমণ করবেন নাকি শান্তি হবে? কমেন্টে জানান। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের টপ নিউজের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। আর হ্যাঁ, আপনি কোন দেশ, জেলা, উপজেলা, গ্রাম থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন। আপনাদের সেই একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান। ভালো থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।